ফের পুলিশের বিরুদ্ধে অশালীন ব্যবহারের অভিযোগ তুললেন এক দম্পতি। বারাসাতের বাসিন্দা ওই মহিলার অভিযোগ, তিনি তার স্বামীর সঙ্গে স্কুটারে করে আসছিলেন। সেই সময় তাদের পাশ দিয়ে বেপরোয়াভাবে ড্রাইভ করে চলে যায় কলকাতা পুলিশ লেখা একটা গাড়ি। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন ওই দম্পতি, কিন্তু তারপর যে ভাষায় ওই পুলিশকর্মী বলে পরিচয় দেওয়া ব্যক্তি তাদের সঙ্গে কথা বলেন বা ব্যবহার করেন তা কোনোভাবেই মেনে নিতে পারেননি ওই দম্পতি। বিশেষ করে মহিলাকে তুই তোকারি করে কথা বলেন এবং নিজেকে পুলিশ পরিচয় দিয়ে হুমকি দিতে থাকেন। ঘটনাটি বারাসাত কলোনি মোড়ের একেবারে 34 নম্বর জাতীয় সড়কের ওপর এই ঘটনাটি ঘটে। ওই দম্পতি প্রতিবাদ করায় পথ চলতি মানুষ জড়ো হতে থাকেন। সেই সময় কলোনি মোড়ে থাকা কর্তব্যরত পুলিশ এসে গাড়ি সমেত ওই পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তিকে আটক করে। তবে ওই দম্পতির অভিযোগ, অভিযুক্ত পুলিশকর্মী পরিচয় দেওয়া ব্যক্তিকে উল্টে সেফগার্ড দেয় কর্তব্যরত পুলিশরা এবং ওই দম্পতিকে ভয় দেখাতে চায়। অভিযোগ, কর্তব্যরত পুলিশ বলতে থাকে যদি থানায় গিয়ে অভিযোগ জানায় তাহলে কোর্টে যেতে হবে। এরপর কোনো অভিযোগ আছে কিনা উচ্চস্বরে বলতে থাকে একজন মহিলা কনস্টেবল। পাশাপাশি অভিযোগকারী দম্পতির সঙ্গে কোনো কথা না বলেই ওই পুলিশ কর্মী পরিচয় দেওয়া ব্যক্তির সঙ্গে কথা বলতে থাকেন তারা। তারপর তাকে নিয়ে গাড়ি করে বারাসাত থানায় যায় এবং ওই দম্পতিকে বারাসাত থানায় গিয়ে অভিযোগ জানাতে বলে। সর্বশেষ তথ্য অনুযায়ী ওই দম্পতি বারাসাত থানায় গেলে পুলিশ বয়ান লিখে নিয়েও ওই দম্পতিকে সই করিয়ে নেয়। তাদের কোনো লিখিত অভিযোগ নেওয়া হয়নি, পাশাপাশি কোনো রিসিপ্ট কপিও দেওয়া হয়নি। প্রয়োজনীয় দম্পতি পুলিশ সুপারের কাছেও অভিযোগ জানাবেন বলে জানায়। অভিযোগকারিনী অর্চি শাহাদাস কি বলছেন শুনবো। বিষয়টা হচ্ছে, আমরা বেরিয়েছিলাম গাড়ি নিয়ে, স্কুটি নিয়ে বড়বাজারে যাওয়ার উদ্দেশ্যে। উনি একজন কলকাতা পুলিশ বা অ্যাম্বুলেন্স রিলেটেড কিছু একটা গাড়ি, যেটা কলকাতা পুলিশ লেখা ছিল, উনি খুব বাজেভাবে গাড়িটা আমাদের ক্রস করে। আমার হাজবেন্ড ওনাকে বলে আমরা কিভাবে গাড়িটা চালাচ্ছেন। এই কথাটা সামান্য একটা কথোপকথন দুই ড্রাইভারের মধ্যে রাস্তায় হয়, বাট উনি গাড়িটা ওখানে আর করে আমাদের স্কুটিটা পথ আটকায়, আমাদের স্কুটিটা দাঁড় করায়। একটা স্কুটির পক্ষে তো অ্যাম্বুলেন্স দাঁড় করা সম্ভব না, উনি অ্যাম্বুলেন্সটা দিয়ে আমাদের স্কুটিটা দাঁড় করায়। দাঁড় করিয়ে আমাকে কি বলতে চাইছিস বল বলে, এবার ওনার মুখে বিভিন্ন রকম ভাষা, আমার চরিত্র সংক্রান্ত, আমার মা বাবা তুলে বিভিন্ন রকম খুব নোংরা ভাষা, যেটা আমরা বাংলা ভাষা চরম নোংরা ভাষা বলে মনে করি, সেই ভাষা উনি কথাবার্তা বলেন। বলার পর উনি বলে যত সাহস থাকলে নাম্বার প্লেটে কেস দে। আমরা সেই মুহূর্তে ওনার সাথে পারা সম্ভব নয়, কারণ উনি যাই হোক কি ভেতরে কি আছে উনি আইটার কাউকে শো করেননি। আমরা মনে করি উনি পুলিশ, পুলিশের সাথে সবাই আমরা এমনি রাখতে ভয় পাই, আমাদের সাথে ওনার মুখে কথা বলা সম্ভব না। আমরা এগিয়ে সেই ট্রাফিকে যে আছে ওনাকে বলি, স্যার এরকম এরকম ব্যাপার, একজন এরকম এরকম ঘটনা ঘটিয়েছে, উনি আসছেন। ট্রাফিকে যে স্যার আছে উনি যখন অ্যাম্বুলেন্সটা বা গাড়িটা ওখানে যখন দাঁড় করায়, ওনার সামনে উনি কিন্তু আমার উপর চড়া হয়। মানে ভীষণ আনপ্রফেশনাল বা অনৈতিক ব্যবহার যাকে বলে। একটা সমাজে এরকম হাট বলে উচ্চারণ করে আমরা কথা বলি না। উনি বললেন, তারপরে এখানে আসলেন, কোনো সময় এখানে প্রত্যেকে দাঁড়িয়েছিল, সবার সামনে উনি আমার উদ্দেশ্যে বললো, আপনি তোকে দেখে বোঝা যাচ্ছে তোর কি চরিত্র, তোরা এইসবই করে বেড়াস। হ্যাঁ, এই একদম ওই পুলিশ কর্মী বলছেন এবং বাকি পুলিশ কর্মীরা এখানে উপস্থিত তখন। ঠিক আছে, ঘটনাটা ঘটেছে আপনার মিলিনিয়াম ক্রস করে কালীবাড়ির মিলিনিয়ামের সামনে, ওই আশেপাশে কলোনি মোড়ে এসে আমরা করছি। পুলিশের ব্যারাকে রাখা হয়েছে এবং উনি কিন্তু সম্পূর্ণ কথা বলছেন ওদের সাথে। আর এখানে একজন লেডি কনস্টেবল ছিল, যিনি রীতিমতন 5 জন পাবলিককে ভয় দেখাচ্ছেন, আপনারা চোখে দেখেননি, এখানে দাঁড়াবেন না, চলে যান, আপনারা চোখে দেখলে তবেই দাঁড়াবেন। কিন্তু 5 জন মানুষের সামনে উনি কিন্তু এখানে চড়াও হয়। প্লাস আমার আরেকটা এখানে একটা অভিযোগ আছে, তিনি বারাসাত এখান থেকে আসলেন, তিনি সমস্ত কিছু ডিটেলস লেখার পর আমাকে প্রশ্ন করলেন, আপনার কি অভিযোগ আছে? ওনার কি এই বিষয়টা নিয়ে কোনো সন্দেহ আছে যে এখানে যে আমি চিৎকার করে কথাটা বলছি বা এখানে যে 10টা লোক দাঁড়িয়ে কথাটা শুনছে, এটা কি শুধুমাত্র কোনো ফুটেজ নেওয়ার জন্য বা লোক জড়ো করার জন্য? আমি মনে করি উনিও আমাকে মানে কি বলবো ইনডাইরেক্টলি অপমান করলেন যে আপনার কি কোনো অভিযোগ আছে। এই অভিযোগটা যখন চিৎকার করে 5টা মানুষ বলছে, এই উদ্যতপনা পুলিশ বলেই কি এরকম উদ্যতপনাটা আমরা দেখেই আসছি। কারোর সাথে ঘটে, কারোর সাথে ঘটে না। কখনো কারো ফাইন দিতে গিয়ে ঘটে, কখনো কারো কোনো অফিসে গিয়ে রেজাল্ট তুলতে গিয়ে ঘটে, কখনো চাকরির পরীক্ষা দিতে গিয়ে ঘটে, বিভিন্ন কারণে তো ঘটছেই। এটা তো নর্মাল ব্যাপার হয়ে গেছে। কখনো কেউ প্রকাশ করছে আমার মতন, কখনো কেউ করছে না, কিন্তু নিত্য দিন ঘটে। অভিযুক্ত কি বলছেন এবার তার বক্তব্য আপনাদের শোনাবো।
কোন থানার গাড়ি ছিল? কোন থানার গাড়ি ছিল? পুলিশের অ্যাম্বুলেন্স চালাচ্ছিলেন? সেটা কোন থানা? থানা না তাহলে কি বলছেন পুলিশের গাড়ি কোন থানা জানেন না? রিজার্ভের থানা না। রিজার্ভে? আর তুই একদম মানে সরকারি স্টাফ? আসুন আসুন, আপনি তো দোষ করেননি কোনো, আসুন আপনি, সমস্যা দিক দিয়ে আসছিলাম, আমাকে তখন আপনার নামে তো অভিযোগ করছে, আপনি গালাগালি করেছেন, কি বলবো? আমিও কমপ্লেন করবো। আপনার নামে তো অভিযোগ করছে, এতগুলো মানুষ বাইরে দাঁড়িয়ে রয়েছে, আপনি ভয় বেরোচ্ছেন না কেন? পুলিশ কিছু না করলে তো পুলিশের দোষ হয়। পুলিশ কিছু করার বিষয়টা না, আপনি পুলিশ কর্মী তো। কি বলবেন? আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। দেখো, দম্পতির সাথে অশালীন আচরণের অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মীর বিরুদ্ধে, এবং আমরা দেখলাম যে গতকাল সন্ধ্যেবেলার দিকে সেই দম্পতি যখন তারা বারাসাত থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন, বড়বাজারের দিকে যাচ্ছিলেন, স্কুটিতে করে যাচ্ছিলেন, ঠিক সেই সময় এক অ্যাম্বুলেন্স চালক, যিনি নিজেকে পুলিশ কর্মী বলে দাবি করেন, এবং তিনি যখন যাচ্ছিলেন মানে একটি বিপজ্জনক ভাবে সেই গাড়িটি চালাচ্ছিলেন, এবং তারই প্রতিবাদ করেন ওই দম্পতি, এবং সঙ্গে সঙ্গে প্রতিবাদ করার সাথে সাথে সেই অ্যাম্বুলেন্স চালক কিছুটা এগিয়ে গিয়ে তাদের গতিপথ রুদ্ধ করে এবং স্কুটির সামনে দাঁড়িয়ে যায়, এবং দাঁড়িয়ে গিয়েই সঙ্গে সঙ্গে অশালীনভাবে তাদেরকে আক্রমণ করেন এবং বেশ কিছু কটু কথা বলেন, এবং সেই ঘটনারই প্রতিবাদ করেন যে কেন এরকম ভাবে আচরণ করছেন, কারণ দোষটা হচ্ছে সেই অ্যাম্বুলেন্স চালককে। এমনই অভিযোগ করেছেন সেই দম্পতি। সেই যে ভদ্রমহিলা, তিনি বলছেন যে ঠিক সন্ধ্যাবেলা নাগাদ এরকম একটি ঘটনা ঘটেছে, এবং বারাসাতের কালীবাড়ি মোড় থেকে যখন এগিয়ে একটু সামনের দিকে গিয়েছিলেন তখনই এরকম ধরনের ঘটনা ঘটেছিলেন, এবং এই ঘটনার পর তিনি যখন সেই কলোনির মোড়ে এসে সেখানে যে পুলিশ কিয়স্ক আছে সেখানেও বিষয়টি জানান, কিন্তু উল্টে পুলিশ কিয়স্কের যারা কর্তব্যরত যারা কর্মীরা ছিলেন, পুলিশ কর্মীরা ছিলেন, তারা ওই অ্যাম্বুলেন্স চালকের পক্ষ নেন এবং উল্টে তাদেরকে একটা প্রেশার করেন যে এই ঘটনা যেন ধামাচাপা দেওয়া হয় বা এই ঘটনা থেকে যেন সরে যান। কিন্তু ওই ভদ্রমহিলা বা ওই সেই ভদ্রমহিলার যিনি স্বামী আছেন তারা প্রবল প্রতিবাদ জানান এবং বলতে থাকেন যে একজন পুলিশ কর্মী হয়ে তিনি কিভাবে এরকম ব্যবহার করতে পারেন এবং কিভাবে তিনি র্যাশ ড্রাইভিং করছিলেন। এবং একটা সময় পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে, আশেপাশের লোকজন তারাও জড়ো হয়ে যান, এবং ঘটনাস্থলে পরে বারাসাত থানার পুলিশ সেখানে আসে এবং এসে ওই যে অভিযুক্ত যে অ্যাম্বুলেন্স চালক তাকে আটক করে নিয়ে যান। এবং পরে এই যে দম্পতি, সেই দম্পতি পরে সেখানে একটি লিখিত অভিযোগ দায়ের করার চেষ্টা করেন, যদিও তার লিখিত অভিযোগ নেওয়া হয়নি। এমনকি তার যে একটা দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।